How to manage client projects, a guide for graphic designer. ক্লায়েন্ট প্রজেক্ট কিভাবে ম্যানেজ করবেন গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি গাইডলাইন্স। হে গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্লায়েন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে সমস্যা হচ্ছে, টাইম লিমিট মিস করছেন, এ কনফিউজিং রেসপন্সে আমরা সবাই সেখানে পৌঁছেছি। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন প্রফেশনালদের মতো ক্লায়েন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন বিশৃঙ্খলা ছাড়াই। তার আগে বলে নেই, আপনি যদি এখনো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তারপর ভিডিওটি শুরু করুন। সবার প্রথমে আপনি যদি আরো ভালো ক্লায়েন্ট, স্মুথ কারেকশন এবং ব্রিলিয়েন্ট টেস্টিমোনিয়াস চান তাহলে এই গাইডটি আপনার জন্য। আসুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ক্লায়েন্টের চাহিদা বুঝুন। আপনি সব স্পষ্টতা দিয়ে শুরু হয়। ফটোশপ বা ইলাস্ট্রেটর খোলার আগে ক্লায়েন্টের সাথে বসুন এবং স্মার্ট প্রশ্ন জিজ্ঞাসা করুন। প্রজেক্টের লক্ষ্য কি, লক্ষ্য অডিয়েন্স কারা, তারা কোনো নির্দিষ্ট কালার বা স্টাইল পছন্দ করে। একটি ক্লায়েন্ট প্রশ্নাবলী ব্যবহার করুন, এটি সময় সেভিংস করে এবং প্রথম দিন তাকে প্রত্যাশা সেট করে। নাম্বার দুই, একটি স্পষ্ট প্রজেক্ট সুযোগ তৈরি করুন। এরপর কাজের একটি স্পষ্ট পরিসরে রূপরেখা তৈরি করুন। কাজগুলি, ধারণা, কতগুলি সংশোধন, কি অন্তর্ভুক্ত এবং কি নয় তা নির্ধারণ করুন। এটি সুযোগের ক্লিপ তৈরি করুন যা আপনার সময় এবং প্রুভেন্স নষ্ট করতে না পারে। যদি আপনি একটি লোগো ডিজাইন করেন তাহলে স্পষ্ট করুন যে তারা সোশ্যাল মিডিয়া ওয়েলথ পাচ্ছে নাকি কেবল লোগোটির ফাইল পাচ্ছে। নাম্বার তিন, একটি প্রজেক্টের টাইম ম্যানেজমেন্ট ব্যবহার করুন। এখন একটি টাইম ম্যানেজমেন্ট তৈরি করার সময় প্রজেক্টটি পর্যালোচনা পর্যায়ক্রমে ভাগ করুন। ধারণা, প্রথম ড্রাফট বা কারেকশন চূড়ান্ত করুন। ক্লায়েন্টের সাথে টাইম লিমিট ভাগ করুন, এতে সবাই থাকে থাকে। আমার রেকমেন্ডেশন করা টুলসগুলি হলো ট্রেডো, ভিজুয়াল প্রজেক্ট ট্র্যাকিং, নোশন প্রজেক্ট পরিকল্পনা এবং নোটের জন্য, গুগল ক্যালেন্ডার কল এবং টাইম ম্যানেজ করা নির্ধারণের জন্য। আপনার বিভাগ। নাম্বার চার, প্রফেশনালদের মতো কমিউনিকেশন করুন। বেশিরভাগ প্রজেক্ট দুর্বল কমিউনিকেশনের কারণে ব্যর্থ হয়। তাই অ্যাক্টিভ থাকুন, নিয়মিত আপডেট পাঠান, এমনকি যদি তা কেবল কেবল আরে আমি ছোট ছোট কাজগুলিতে কাজ করছি, শুক্রবারের মধ্যে পাঠানো হবে। কমিউনিকেশনের জন্য সেরা টুলস, ইমেল, আনুষ্ঠানিক আপডেটের জন্য স্লক বা হোয়াটসঅ্যাপ, ক্যাজুয়াল চেক ইনের জন্য লুম, আপনার ডিজাইনের ভিজুয়াল ব্যাখ্যা পাঠানোর জন্য। ক্লায়েন্ট যা বলে তা আবার করুন যাতে তারা জানতে পারে যে আপনি একই পেজে আছেন। নাম্বার ফাইভ, বসের মতো সংশোধনগুলি পরিচালনা করুন। কারেকশনগুলিকে চাপযুক্ত হতে পারে, তবে কেবল যদি আপনি সেগুলি থাকতে দেন। সবসময় নির্দিষ্ট অ্যাক্টিভিটি জিজ্ঞাসা করুন, যেমন আপনি কি একটি ভিন্ন ফন্ট চান নাকি আরো বোল্ড স্টাইল চান। আপনার রিকম আমার আপনার রিকমেন্ডেশনের রেসপন্স গঠন করুন। রাউন্ডের সংখ্যা সীমিত করুন। রেসপন্সের জন্য টাইম লিমিট নির্ধারণ করুন। সমস্ত কারেকশনগুলি একটি থ্রেড বা ডকুমেন্টে রাখুন। নাম্বার ছয়, ডেলিভারি করুন এবং রেসপন্স পান। আপনি প্রজেক্টটি সম্পন্ন হলে প্রফেশনালদের মতো ফাইলগুলি ডেলিভারি করুন। সেগুলি নাম স্পষ্টভাবে দিন, ফন্ট এবং বিভিন্ন ডিজাইন ডকুমেন্ট অন্তর্ভুক্ত করুন এবং সবকিছু সুসংগত আছে কিনা তা নিশ্চিত করুন। গুগল ড্রাইভ বা ড্রপবক্স ব্যবহার করুন এবং প্রয়োজনীয় সরবরাহ একটি সংক্ষিপ্ত গাইডলাইন বা রেডমি অন্তর্ভুক্ত করুন। অ্যাক্টিভিটির জন্য জিজ্ঞাসা করুন, এক্সপিরিয়েন্স কেমন ছিল তা জিজ্ঞাসা করে
একটি দ্রুত মেসেজ পাঠান এবং তারা একটি টেস্টিমোনিয়াল রেখে যাবে কিনা। ক্লায়েন্ট প্রজেক্ট পরিচালনা করার সময় বিরল বড়লের মতো অনুভব করতে হয় না। কাঠামোগত স্পষ্ট কমিউনিকেশন এবং ভালো টিউশনের সাহায্যে আপনি প্রতিটি প্রজেক্টে মসৃণ এবং প্রফেশনাল করে তুলতে পারেন। যদি আপনি এই ভিডিওটি সাহায্য করে থাকে তাহলে এটিকে একটি লাইক দিন এবং কমেন্টে আমাকে জানান। ক্লায়েন্ট প্রজেক্টগুলির সাথে আপনার সবচেয়ে বড় লড়াই কি? প্রতি সপ্তাহে, প্রতিদিন অথবা উম, দুদিন পর পর আরো গ্রাফিক ডিজাইন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে, নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করতে ভুলবেন না। ভালো থাকুন।